স্পেশালভাবে কাচ্চি করে ফেললাম ঘরেই বসে। যে সবসময় তো কিনে খাই। আজকে একটু ঘরে ট্রাই করি কেমন হয়। তো ১ম বার করেছি কিন্তু সেই হিসেবে অনেক ভালো হইছে এবং আমার মেয়েরা অনেক প্রশংসা করছে। এজন্য আরকি সবার সাথে শেয়ার করলাম রেসিপিটা। এখানে আমি খাসির গোশত নিয়ে নিলাম ২.৫ কেজির মতো। আর আমি এখানে কাচ্চি মসলার যে মসলাটা ওইটা আমি পেস্ট করে নিয়েছি। আর সাথে আমি আদা রসুন বাটা ১ চামচ করে দিচ্ছি সাথে। আর এখানে শুকনা মসলা, স্টার মসলা, জয়ত্রী, জয়ফল ওইগুলি তো আমি পেস্ট করে দিচ্ছি। আর এইগুলিও আমি আস্তা দিয়েছি একটু ফ্লেভারটা বেশি হবে সেজন্য। আর টক দই আর মিষ্টি টক দই মিক্স করে আমি এখানে দিয়ে দিচ্ছি। আর হচ্ছে বাদাম দিচ্ছি, কাজু বাদাম আর কাঠবাদাম আমি ব্লেন্ড করে দিচ্ছি। সস ২-৩ চামচ পরিমাণ মতো দিচ্ছি, তেল পরিমাণ মতো, লবণও দিবেন পরিমাণ মতো। সব কিছু আর কি পরিমাণ মতো আমি দিয়ে ভালো মতো মেরিনেট করে আমি ০.৫ ঘন্টার মতো রেখে তারপর আমি পেঁয়াজ বেরেস্তাটা আবার উপর দিয়ে দিয়েছি। আর পেঁয়াজ বেরেস্তাটা করার ওই তেলটাতে আমি আবার আলুটা এখানে জর্দার কালার বা ফুড কালার আপনারা চাইলে দিয়ে ভেজে নেবেন লাল দেখতে, মানে একটু লাল হবে দেখতে সুন্দর দেখা যাবে এই জন্য। আর বাসমতি চাউলটা আমি ০.৫ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। আর এখানে আমি শুকনা মশলাটা বাসমতিতেও দিয়ে দিলাম চাউলটাতে। আমি এখানে হালকা গরম হওয়ার পরে ঢেলে দিচ্ছি, দিয়ে তারপরে আমি হাফ সেদ্ধ হওয়ার পরে আমি উঠিয়ে একটা চালনিতে ঝেড়ে নেব আর কি, পানিটা ছেঁকে নেব। আর এখানে আমি গোশার ভিতরে আলুটা দিয়ে দিচ্ছি, কিশমিশ আর বালু বোখরা এগুলি সব দিয়ে আমি ওইখানে ঝরিয়ে রাখা চাউলটা আমি ভালো মতো উপরে একটা লেয়ার দিয়ে দিলাম, দিয়ে আমি আবার পেঁয়াজ বেরেস্তা, কিশমিশ আর ঘি আর এখানে দুধের ভিতরে আমি এখানে ফুড কালার অ্যাড করছি। আপনার এখানে অরেঞ্জ কালারটা দেখতে সুন্দর হবে এবং খেতেও টেস্ট হয়। ফুড কালারটা দেওয়ার চেষ্টা করবেন। আর এখানে দিয়ে আমি এখানে আটা দিয়ে ভালো মতো আটা ময়দা দিয়ে ভালো মতো মিক্স মানে চাপা দিয়ে রেখে আমি ১-১.৫ ঘন্টা আমার লাগছে। ১.৫ ঘন্টার ভিতরে হয়ে গেছে আমার কাচ্চিটা দেখুন। দেখতে অনেক সুন্দর এবং ঝরঝরা হয়েছে। চাউলটা যদি ভিজিয়ে রাখেন ০.৫ ঘন্টা বা ১৫ মিনিট তাইলে ঝরঝরা হয় আর ভেঙে যাওয়ার ভয় থাকে না। আর সাথে হচ্ছে এখানে বাচ্চাদের কথা চিন্তা করে আমি এখানে লাচ্ছি করেছি টক দই দিয়ে আর সাথে ঠান্ডা পানিও রেখেছি। তো সবাইকে ধন্যবাদ।